এই যখন আমাদের কোনো ব্রেকআপ হয়, যখন কেউ আমাদের খুব কষ্ট দেয়, তখন সাধারণত যে প্রবলেমটা হয় না, আমরা নিজেকে বোঝাতে পারি না। আমরা সারাক্ষণ এটা নিয়ে ভাবতে থাকি, কিছু না কিছু ভাবতে থাকি, নেগেটিভই ভাবি যে ওই মানুষটাকে কি করে গালাগালি দেবো, ওকে কি করে হার্ট করব, ওকে কি করে শোনাবো। এই সময় ইম্পর্টেন্ট হচ্ছে মেডিটেট করা। তো অনেকজন বলে মেডিটেশন করার জন্য নিজেকে ব্ল্যাঙ্ক করে দাও। এটা এত সহজ নয়। আমাদের ব্রেনটা না খুব হ্যাপাজার্ড, অনেক কিছু চলতে থাকে, খিচুড়ির মতন চলতে থাকে, গাড়ি ঘোড়া দৌড়াচ্ছে একদম। এটাকে একটু কাম করার প্র্যাকটিস করতে হবে, এটাকে একটু ঠান্ডা করার প্র্যাকটিস করতে হবে। যত তুমি শান্ত হবে, তুমি দেখবে তুমি লাইফে না অনেক ক্ল্যারিটি পাবে, তুমি নিজেকে আরো ভালো করে বুঝতে পারবে। দেখো, যখনই আমাদের ব্রেকআপ হয় বা কোনো একটা মানুষ আমাদের সাথে খুব বাজে একটা ব্যবহার করে আমাদের ছেড়ে দিয়ে চলে যায়, তখন খুব কষ্ট হয়। আর এই কষ্ট থেকে বেরোনো খুব মুশকিল হয়ে দাঁড়ায়, আমরা সহজে বেরোতে পারি না। এটার জন্যে একটা ব্যাপার আছে যেটা আমরা হয়তো জানি না, সেটা হচ্ছে আমাদের বডিতে না 7টা চক্র আছে। 7 চাকরাস যদি তুমি মেরে গুগলে যদি সার্চ করে দেখো, তুমি জানতে পারবে বডিতে 7টা চক্র আছে। ক্রাউন চক্রা, থার্ড আই চক্রা, থ্রোট চক্রা, হার্ট চক্রা, বাকি এরপরে আরও 3টে চক্রাস আছে। এই হার্ট চক্রাটা না খুব ইম্পর্টেন্ট। যখন আমরা একটা ইমোশনাল ফেজ দিয়ে যাই লাইফে, তখন কি হয় না, আমাদের হার্ট চক্রাটা ব্লক হয়ে যায়। কি করে এই হার্ট চক্রাটা ওপেন করবে? কেন দরকার এই হার্ট চক্রাটা ওপেন করা? কেন মেডিটেশনটা খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে? খুব 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 ইম্পর্টেন্ট মেডিটেশন করাটা। আজকে এই বিষয় নিয়েই একটা ছোট্ট ভিডিও আমি বানাচ্ছি। এর আগেও মেডিটেশন নিয়ে ভিডিও বানিয়েছি, কিন্তু হার্ট চক্রা নিয়ে বানাইনি। হার্ট চক্রা মেডিটেশন এটা খুব ইম্পর্টেন্ট, যেটা তোমাকে অনেকটা হেল্প করবে। ট্রাস্ট মি, হেল্প করবে, কিন্তু ধৈর্য রেখে তোমাকে করতে হবে। তো আজকের ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা অবশ্যই দেখো। আর তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো, আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তো ভিডিওর প্রথমেই একটা কথা বলি, যেটা আমি একটু আগেও বলছিলাম, যে আমাদের বডিতে 7টা চক্র থাকে। ক্রাউন এরিয়া, থার্ড আই চক্রা, এরকম 7টা চক্র থাকে। তার মধ্যে ইম্পর্টেন্ট একটা চক্র হচ্ছে হার্ট চক্রা। যতই ইমোশনাল টার্বুলেন্স আছে আমাদের লাইফে, যত ইমোশনাল ফেজগুলো আমরা লাইফে ফেস করি, তখন আমাদের হার্ট চক্রাটা সাধারণত ব্লক হয়ে যায়। এটার জন্য যেটা আমি এক সময় করেছিলাম সেটা হচ্ছে 7 চক্রা মেডিটেশন। এটার একটা লিঙ্ক আমি চেষ্টা করব ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার। যদি নাও থাকে, তোমরা এটাকে ইউটিউবে সার্চ করে দেখতে পারো, 7 চক্রা মেডিটেশন। তো ওটার মধ্যে মেডিটেশনের একটা সাউন্ড দেওয়া থাকবে, 7 চক্রা মেডিটেশনের সাউন্ড দেওয়া থাকবে। এটাকে জাস্ট কানে হেডফোন লাগিয়ে চোখ বন্ধ করে চেষ্টা করবে সকালবেলায়, ভোরবেলায় বা সকালে যখন তুমি ঘুম থেকে উঠছো, একটা নিঃশব্দ জায়গায় গিয়ে, শান্ত জায়গায় গিয়ে কানে ওটাকে লাগিয়ে চুপচাপ, বেশিক্ষণ, ওটা 20 মিনিটসের হবে, চুপচাপ চোখ বন্ধ করে একদম এরকমভাবে বসে থেকে ওটাকে একদম স্ট্রেট বসে, বাবু হয়ে বসে ওটাকে শুনবে, চুপচাপ শুনবে। চেষ্টা করবে যত কম ভাবা যায়, সাউন্ডটার উপরে ফোকাস করবে। আর সেটাকে তুমি মনে মনেও বলবে। এই সাউন্ডটা একটা সাউন্ডের মতন থাকে, লাইক ও, এরকম একটা সাউন্ড থাকে। ওটার সাথে তুমিও সেই সাউন্ডটাকে ক্রিয়েট করবে, নিজের মুখ থেকে বলবে কানে হেডফোনটা লাগিয়ে। এটা তুমি প্রথম এটার কোনো এফেক্ট তুমি বুঝতে পারবে না, বাট তুমি যদি এটাকে 10-15 দিন টানা করতে পারো, যদি 10-15 দিন করতে পারো, তুমি এটার এফেক্ট আস্তে আস্তে বুঝতে পারবে। এবার ব্যাপারটা হচ্ছে কি বলতো, এই যখন আমাদের কোনো ব্রেকআপ হয়, যখন কেউ আমাদের খুব কষ্ট দেয়, তখন সাধারণত যে প্রবলেমটা হয় না, আমরা নিজেকে বোঝাতে পারি না। আমরা সারাক্ষণ এটা নিয়ে ভাবতে থাকি, কিছু না কিছু ভাবতে থাকি, নেগেটিভই ভাবি যে ওই মানুষটাকে কি করে গালাগালি দেবো, ওকে কি করে হার্ট করব, ওকে কি করে শোনাবো। আমরা অনেক সময় কি করি, ওই স্ট্যাটাস দেওয়া শুরু করি, স্ট্যাটাস দিয়ে একটা মানুষকে দেখানোর চেষ্টা করি যে তুমি বাজে, তুমি খারাপ, তুমি এরকম করেছো, আমি এবার দেখিয়ে দেবো। এরকম টাইপের অনেক টাইপের জিনিস আমরা করতে থাকি। এগুলো সব কিছুই না একটা নেগেটিভ জিনিস। একটা মানুষ ছেড়ে গেছে, অবভিয়াসলি কষ্ট হচ্ছে, কিন্তু ওকে কষ্ট দেওয়ার কাজটা আমাদের নয়, সেটা ওই যে উপরে যিনি বসে আছেন তার কাজ। তিনি সব কিছুই দেখছেন। কিন্তু এমন ক্ষেত্রে তুমি বলবে যে দাদা কি করবো, সারাক্ষণ মাথার মধ্যেও চলতে থাকছে, কষ্ট পেয়েছি না, সারাক্ষণ মাথায় এটা আসছে।
এই সময়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে মেডিটেট করা। মেডিটেশনটা একটা খুব সিম্পল জিনিস, আমি বলে দিচ্ছি তোমাদের। প্রথম কথা মনে রাখবে যে মেডিটেশন কখনই 1 মাসে তুমি শিখতে পারবে না, ইট উইল টেক টাইম, এটা সময়ের ব্যাপার। কিন্তু মেডিটেশনটা কেন ইম্পর্ট্যান্ট সেটা বোঝো। মেডিটেশনটা বেসিক্যালি কী হচ্ছে আমি তোমাকে বলছি, তুমি যদি দিনে না 1 ঘন্টা চুপ থাকো, জাস্ট চুপ থাকো, কোনো কথা বলো না, কারোর সাথে কোনো কথা বলো না, চুপচাপ একটা জায়গায় গিয়ে, একটা শান্ত জায়গায় গিয়ে চুপচাপ বসে থাকো, আর দেখো যে তোমার মাথার মধ্যে কী থটস আসছে। অনেকজন বলে মেডিটেশন করার জন্য নিজেকে ব্ল্যাঙ্ক করে দাও, এটা এত সহজ নয় যে তুমি কিছুই ভাবছো না। আমাদের ব্রেন একটা এমন জিনিস, কন্টিনিউয়াস কিছু না কিছু চলতেই থাকে, কিন্তু যেগুলো চলছে সেগুলো না পুরো এরকমভাবে চলছে, খিচুড়ি পেকে যাচ্ছে, এটা চলছে, ওটা চলছে, এটা চলছে, অনেক কিছু মাথার ভেতরে চলছে। তুমি এটাকে স্টপ করো, একটা একটা করে ভাবো, চুপ থাকো, কথা না বলে শোনো। কার কথা? নিজের মনের কথা। চোখটা বন্ধ করে চুপচাপ জাস্ট ভাবো যে কি চলছে মাথায়, আমার কি আসছে, কি ভাবছি। আচ্ছা, ও আমাকে কষ্ট দিয়েছে, আচ্ছা ঠিক আছে, কেন দিয়েছে এই কষ্টটা, ও কীরকম, ঠিক আছে, আমি ওকে নিয়ে ভাববো না, যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে। কিছু পজিটিভ জিনিসগুলোকে ভাবো, বা চোখ বন্ধ করে দেখো যে তোমার মাথায় কি আসছে, তুমি কি ভাবছো, প্রথম থটটা কি আসছে, থটগুলোকে গুনতে পারো। আচ্ছা, প্রথম থটটা এলো এইটা, দ্বিতীয় থটটা এলো এটা। এতে কী হবে জানো, এটা একটা ব্রেনের প্র্যাকটিস। আমাদের ব্রেনটা না খুব হ্যাপাজার্ড, অনেক কিছু চলতে থাকে, খিচুড়ির মতন চলতে থাকে, গাড়ি ঘোড়া দৌড়াচ্ছে একদম। এটাকে একটু স্টপ করে আস্তে আস্তে এগোতে হবে, এটাকে একটু কাম করার প্র্যাকটিস করতে হবে, এটাকে একটু ঠান্ডা করার প্র্যাকটিস করতে হবে। যত তুমি শান্ত হবে, যত তুমি আস্তে আস্তে জিনিসগুলোকে ট্যাকেল করা শিখবে, তুমি দেখবে তুমি লাইফে না অনেক ক্ল্যারিটি পাবে, তুমি নিজেকে আরও ভালো করে বুঝতে পারবে। 80% লোকেরা নিজেকেই জানে না যে সে কীরকম, সে কী রিয়্যাক্ট করছে, সে কী করছে, আমরা জানি না। তাই ক্ল্যারিটি পাওয়াটা খুব দরকার, আর ক্ল্যারিটি পাওয়ার জন্য একটু চুপ থাকা দরকার, লিসনিং পাওয়ারটা বাড়ানো খুব দরকার। শুনতে হবে, শুনলে তুমি জিনিসটা বুঝতে পারবে। তুমি শুনছো বক 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 করে আছে, এখান থেকে একটা মানুষ বলছে, তুমি শুনছো বক 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 করছো, তুমি বুঝতে পারবে না, তুমি বুঝতে পারবে না। কোনো জিনিসকে হ্যান্ডেল করার জন্য তোমাকে শুনতে হবে, শান্ত থাকতে হবে। তোমরা হয়তো ভাববে যে দাদা এগুলো কী কথা বলছে, আমার ব্রেকআপ হয়েছে, মুভ অন করতে পারছি না। দেখো ব্যাপারটা কি জানো তো, তোমাকে আগে গোড়াটাকে ঠিক করতে হবে। এই গোড়াটা এই সব জিনিসের থেকেই রিলেটেড, এই মেডিটেশন, নিজেকে শান্ত করা। তোমরা যারা যারা ক্রিকেট দেখো, তোমরা হয়তো দেখে থাকবে মহেন্দ্র সিং ধোনি, যে আমাদের ইন্ডিয়ার সবচেয়ে সাকসেসফুল ক্যাপ্টেন। তুমি যদি ওর নেচারটা দেখে থাকো, তুমি দেখবে ও কিন্তু খুব শান্ত, ও কিন্তু খুব শান্ত, ও কিন্তু খুব কম কথা বলে। আমি এটা বলছি না অনেকজন টকেটিভ হয়, তারা খুব বেশি কথা বলে, কথা বলো, বেশি কথাও বলো, অসুবিধে নেই, বাট একটু দিনে 24 ঘন্টায় নিজেকে একটু চুপ রাখো, নিজের জন্য একটু সময় রেখে নিজেকে একটু শান্ত করার চেষ্টা করো। যখন তুমি একটু শান্ত থাকবে, চুপ বসে থাকবে, অনেকজনে দেখবে অভ্যাস থাকবে যে ফ্রি টাইম আছে বসে বসে রিল দেখছে, ফ্রি টাইম আছে ফোন ঘাটছে, এই করছে সেই করছে, মানে শান্ত সে থাকতেই পারছে না। এটা করো না। হার্ট চাকরা ওপেন করার জন্য তোমাকে একটু শান্ত থাকতে হবে। বডির এই 7 চাকরাস খুব ইম্পর্টেন্ট, এটার উপরে মেডিটেট করা, ডেইলি মেডিটেট করা খুব দরকার। তোমরা যদি এটাকে করে দেখো, 1 মাস যদি প্র্যাকটিস করো, আমাকে তুমি জানিও, 100% তোমরা অনেক রেজাল্ট পাবে। আমি কোনো জিনিসই তোমাদের এরকম বলবো না যেগুলো কোনো একটা জায়গার থেকে শুনে বলে দিয়েছি, বা যেটা আমি নিজের উপরে অ্যাপ্লাই করে দেখিনি। আমিও তোমাদের মতন কষ্টের থেকে সাফার করেছি, অনেক কষ্টও পেয়েছি, আর এখনও পাই। কিন্তু এইখানে আমার এই মেডিটেশন আর এই 7 চাকরা মেডিটেশন, এই জিনিসগুলো আমাকে অনেক হেল্প করে, তাই জন্যই এটা তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ, যেটা বললাম 7 চাকরা মেডিটেশন একটুখানি ইউটিউবে চেক করে নিও, কেন ওটার উপরে বেকার আমি ভিডিওস বানিয়ে খুব একটা লাভ নেই। তাও আমি যদি তোমরা বলো 7 চাকরা মেডিটেশনের উপরে একটা ভিডিও আমি বানাবো, কিন্তু ইউটিউবে তোমরা পেয়ে যাবে, অনেক ভিডিওস পেয়ে যাবে এটার উপরে। তো ওটা একবার চালিয়ে দেখো, সেটাকে করার চেষ্টা করো। প্রথম খুব ইরিটেটিং লাগবে, কিন্তু করে দেখো, তোমরা ডেফিনেটলি রেজাল্ট পাবে।
আমাকে অবশ্যই জানিও তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো, তোমরা কি বুঝলে আর তোমাদের কি মতামত আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো।